বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ রান্না করেছি জাতীয় মাছ ইলিশ আর জাতীয় ফুল শাপলা। তবে এখানে আমি ইলিশের শুধু মাথা আর লেজটা ব্যবহার করেছি। মাথা লেজের অংশটাতে কিছুটা পানি, পেঁয়াজ, হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এইটাকে একটু কষিয়ে নিব। আর কোনো কিছুই না, সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিব, কারণ এটা আমি যেহেতু তেলের উপরে পেঁয়াজটা ভেজে নেই কিংবা পরবর্তীতে আর এটাতে কোনো বাগার দিব না, এভাবেই এটা সহজ করে রান্না করব। এবং যে এটা এভাবে রান্না করলেই বেশি সুস্বাদু হয়। এই তো আমার মাছটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আগে থেকে ছিলে কেটে রাখা শাপলাগুলো আমি দিয়ে দিয়েছি। একটু বড় বড় করে কাটি আমি যদি শাপলাটাকে রান্না করি মাছ দিয়ে। আমি যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করি তাহলে আর একটু ছোট ছোট করে কাটি। আমার এই দুইভাবেই কাটা হয়। এই তো আমার শাপলাটাকে আমি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। এরপরে একটু নেড়ে চেড়ে দিব। মাছগুলো একবারে ভেঙে দিলেও ভেঙে দিতে পারেন, না দিলেও এটা মজার হয়। কারণ হচ্ছে জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফুল শাপলা, দুইটা মিলে দারুণ একটা স্বাদের তরকারি। এটা আপনি ইলিশ মাছ দিয়েও চাইলে করতে পারেন, কিন্তু আমি শুধু ইলিশের মাথা লেজ দিয়েই রান্নাটা করে ফেলেছি এবং এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, আমি এতে আর কিছুটা পানি অ্যাড করব, মানে ঝোলের পানি। কারণ আমি একটু সামান্য ঝোল রাখবো। সামান্য ঝোল রাখলে এই শাপলার তরকারিটা আরও বেশি সুস্বাদু হয়। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, কারণ শাপলা রান্না করতে খুবই কম সময় লাগে। দেখুন, এটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। আমার বাচ্চারা যদিও শাপলা তরকারি খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করাতে খুব মজা করেই খেয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।